বোন মালিহা জিজ্ঞেস করেছেন বিএসসির পরে কিভাবে কানাডাতে জব পাওয়া যায়। বোন, বিএসসির পরে কানাডাতে জব পেতে হলে আপনাকে বেশ কিছু প্রস্তুতি আগে সম্পন্ন করতে হবে, তারপরে জব পাওয়া। সেই প্রস্তুতির মধ্যে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যে বিষয়ে আপনি কানাডাতে জব পেতে চাচ্ছেন বা চেষ্টা করবেন সেই বিষয়ে সলিড এক্সপেরিয়েন্স গ্যাদার করা, সেটা বাংলাদেশ থেকে হোক, পৃথিবীর অন্য দেশ থেকে হোক। তারপর সেই সলিড এক্সপেরিয়েন্সটা নিয়ে সেটা এনওসি জেনে আপনি কানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে বা এরকম বড় যে পোর্টালগুলো আছে, যে পোর্টালগুলোতে যে জবের বিজ্ঞাপনগুলোতে আপনি দেখবেন যেটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত বিজ্ঞাপন, যেমন জব ব্যাংকে এটা স্পেসিফিক্যালি একটা অংশে বলা আছে, সেখানে গিয়ে আপনি ক্যানাডিয়ান স্টাইলে একটা প্রোফাইল তৈরি করে একটা কভার লেটার লিখে সুন্দর করে গুছিয়ে আপনি আবেদন করবেন জবের জন্য। এবং এই বিষয়ক অসংখ্য ভিডিও আমার আছে, এই প্ল্যাটফর্মেও আছে। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো না করে থাকেন তাহলে আমি খুব স্ট্রংলি রেকমেন্ড করব সেটা ফলো করতে, কারণ ওখানে 1200-র উপরে ভিডিও আছে, মানে 1200 সিচুয়েশনাল প্রশ্নের উত্তর ওখানে দেয়া আছে গত 7.5 বছর জুড়ে। সুতরাং সেটা আপনাকে সেগুলো দেখার যেটা আপনার জন্য প্রাসঙ্গিক, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবারও অনুরোধ রইল। এটা আপনাকে হেল্প করবে ফর শিওর। সফট স্কিলসের কিছু ভিডিও আছে। আমি যেটা বলছিলাম যে তাহলে এইভাবে আপনি আবেদন করবেন, কিন্তু আবেদন করার পাশাপাশি আরো দুটো জিনিস আপনার থাকতে হবে। একটা তো জব এক্সপিরিয়েন্স শুরুতে বলেছি, এর বাইরে যে দুটো সেটা হচ্ছে যে আপনার পড়াশোনাটা বাংলাদেশে বা পৃথিবীর অন্য দেশে যেখানে পড়াশোনা করেছেন সেটা কেনেডিয়ান স্ট্যান্ডার্ডে মূল্যায়িত থাকতে হবে। এটাকে বলে ইসিএ, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। এইটা কানাডার কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আপনি ইসিএটা করাবেন। এগেইন ইসিএ নিয়েও আমার খুব সহজভাবে ধাপগুলো বলা ভিডিও আছে। আপনি ইউটিউবে গিয়ে ইসিএ বা ইজিয়া হাসান লিখলে ভিডিওটা পপ আপ করার কথা, সেটা মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার সময় নিশ্চিত করবেন হাতে আপনার কাগজ কলম আছে, আপনি যেন প্রয়োজনীয় তথ্যগুলো টুকে নিতে পারেন। এটা গেল ইসি এর পার্টটা। এরপরে কেনেডিয়ান মানে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণপত্র লাগবে আপনার। আপনি যদি কানাডার 9টা প্রভিন্সে, কুইবেক প্রভিন্সে যদি আবেদন করেন তাহলে ফ্রেঞ্চ ভাষার দক্ষতার প্রমাণপত্র দিতে হবে আপনাকে, কারণ ওইখানে কুইবেক প্রভিন্সে ফ্রেঞ্চটা হচ্ছে ডমিনেটিং। আর বাকি 9টা প্রভিন্সে 1 নম্বর ভাষা হচ্ছে ইংরেজি, 2 নম্বর ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। বাকি 9টা প্রভিন্সে ইংরেজির দক্ষতার প্রমাণপত্র লাগবে। সেক্ষেত্রে আইএলস এর জিটি এক্সামটা আপনি দেবেন। এবং জবগুলোর জন্য আমি যেটা বলি যে সাধারণত 5-5.5 হলেই 90% জব কভার করার কথা। তাহলে আমরা যদি র্যাপ আপ করি, আপনি একটা জবের এক্সপেরিয়েন্স গ্যাদার করছেন সলিড, আপনার এনওসি অনুযায়ী ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশনটা জানবেন, 5 ডিজিটের একটা সংখ্যা, সেটা জানবেন। সেইটা অনুযায়ী আপনি জবের আবেদন করবেন কানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে, যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত। সেখানে গিয়ে কেনেডিয়ান স্টাইলে একটা প্রোফাইল তৈরি করবেন, কভার লেটার লিখবেন এবং পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র আইএলস জিটির স্কোরটা রেডি রাখবেন। এবং আপনি যে পড়াশোনাটা করেছেন সেটা কানাডার নির্দিষ্ট যে 6-7টা অর্গানাইজেশন আছে কানাডা গভর্নমেন্ট ডিসাইডেড মনোনীত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর কোনো একটি থেকে আপনি ইসিএ করাবেন, আপনার বাংলাদেশের বা অন্য দেশের পড়াশোনাটা মূল্যায়িত করাবেন। এই প্রস্তুতি নিয়ে আপনি আবেদনটা করবেন। কিন্তু সবশেষে বলতে চাই, মনে রেখেন যে ওই প্রচুর প্রতারক আছে বাংলাদেশে, সোশ্যাল প্ল্যাটফর্মে তারা বিজ্ঞাপন দেয়, অন্যান্য দেশে আছে। এখান থেকে আমরা 2-3 জন যারা বস্তুনিষ্ঠ কথাবার্তা বলি, 100% সত্য তথ্য দেই, যাদের প্ল্যাটফর্মের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে, তাদেরকে টার্গেট করে এই ভয়ঙ্কর প্রতারকেরা, এরা সবাই ইবলিস শয়তানের আত্মীয় স্বজন। এরা আবার ওই নকল পেজ তৈরি করে ইমো নাম্বার দিয়ে, বা তাদের নকল নামে তারা পেজ তৈরি করে ইমো নাম্বার দিয়ে, এবং সেটা দিয়ে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে। এবং তাদের মূল টার্গেটই থাকে হচ্ছে পড়াশোনা নাই কিন্তু লোভটা আছে, যে কোনো পড়াশোনা লাগবে না, কিছুই লাগবে না, একটা পাসপোর্ট থাকলে আর নাম সই করতে পারলেই কানাডায় জব অফার। এই গ্রুপটাকে তারা টার্গেট করে এই মানে ভয়ঙ্কর অপরাধমূলক কাজগুলো করে। বাংলাদেশের মধ্যে বসেও করে, পৃথিবীর অন্যান্য দেশ, মূলত সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, এই সমস্ত জায়গায় বসে করে। এগুলো সম্পর্কে
খুবই সতর্ক থাকবেন, নিজে সতর্ক হবেন, সচেতন হবেন, মানুষকে জানাবেন, মানুষকে সতর্ক করবেন। এটা আপনার ইমানি দায়িত্ব। যখন একটি সত্য তথ্য আপনি জানেন, তখন অন্যকে জানানোটাও আপনার দায়িত্ব। লাস্ট বাট নট দ্য লিস্ট, কোন প্রোগ্রামে আপনার স্কিল সেট অনুযায়ী, এটা আপনাকে সামনে রেখে সবাইকেই বলছি, স্কিল সেট অনুযায়ী কোন প্রোগ্রামে কিভাবে কোয়ালিফাই করবেন, এটার জন্য সেরা কায়দা হচ্ছে আপনি একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে একটা কনসালটেশন সেশনে বসুন। এই 5-7-8 হাজার টাকা খরচ আপনাকে, আপনার পরিবারকে, আপনার পরিচিতদের, মানে যেহেতু আপনি জেনে যাবেন, আপনার মাধ্যমে আপনার বন্ধু বান্ধব পরিচিতরাও সত্য তথ্য জেনে যাবে, বস্তুনিষ্ঠ ব্যাপারটা জেনে যাবে, এবং আপনার জন্য সেই আরসিআইসি কনসালটেশন সেশনে বসে একটা অ্যাকশন প্ল্যান করে দেবে আপনার জন্য বেস্ট প্রোগ্রাম কোনটা, বেস্ট ফিট কোনটা, সেটা অ্যাকমপ্লিশ করার জন্য আপনার অ্যাকশন প্ল্যানটা কিভাবে হবে, কোন ধাপে ধাপে আপনি আগাবেন, আপনার কর্ম পরিকল্পনা সে ঠিক করে দেবে এবং সেই অনুযায়ী আপনি আগাবেন। আপনার জন্য দোয়া। এবছর যারা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে চেষ্টা করছেন সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম।